বিছানাটা গুছিয়ে উঠেছি, তো যেটুকু রেডি করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, তো দেখো আমার মাথা পুরো ভিজা। ভাত খেয়েছি তখন 5টা বাজে, 4টার সময় স্নান করেছি। তো চলো আমি ওই ঘরে নিয়ে যাই। দেখো ভাত খেয়েছি মোটর জ্বালিয়ে। দেখো এখানটায় জানলা ছিল, এই জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে, গেটের প্লাস্টার করে দিয়েছি। আজকে কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ভিতরটা ঢালাই করা হয়েছে। ভিতরটা ঢালাই করে নিয়ে আজকে একদম ঘরটা সব পরিষ্কার করা হয়েছে। তো এটার মধ্যে কোমোট, যখন বসাবো তখন তোমার সাথে একটু শেয়ার করবো। মিস্ত্রি কাজ করলে বাড়ির অবস্থা কী হয়, বাড়ির অবস্থা। দেখো এই যে দুটো খুব, একটা পায়খানা, একটা বাথরুম, একটা স্নানের জায়গা। এখনো তো ব্যবহার পারবে না, করে উঠলো, প্লাস্টার করে উঠলো, এখন আবার কিছুদিন যাবে, তারপর আবার কাজ করতে পারবে। আমাদের তো চাকরির পয়সা না হচ্ছে, চাকরির পয়সা হয় কাজে ম্যানেজ করতে হয়। এখন তো ছবি দিয়ে গেছে। সেই জন্য করা হয়েছে জায়গাটা দিলে এখন আর সব কিছুই খোলা রয়েছে। আবার রাখা হয়েছে, মানে এই ঘরটা আবার একটু রং করতে হবে, রং না করলে আবার কী অবস্থা হয়ে আছে, এইটুকুর জন্য বাজে লাগছে। তো যাই হোক এখন আর হবে না। তো দেখো ঘরের অবস্থা কেমন হয়ে গেছে, মিস্ত্রি কাজ করলে ঘরের অবস্থা তো এরকমই হবে। বলো, বলিস না। এত মিস্ত্রি কাজ করেছে, এতটা কষ্ট হয়েছে, কটা দিন কি বলবো তোমাদের সামনে, আমি ভিডিও দিতে পারছি না ঠিকঠাক করে, মানে শরীর এতটাই ক্লান্ত ছিল। তার একটা চাপ গেল, তারপর আমার ছোট্ট একটা মামা আছে, তো সব কিছু নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম। বলে 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 শোনা, শুনে তোমাদের যদি ভালো লাগে তো তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাক্কা না ঘর। আমার মায়ের সাথে একটা থাকি না, এবারে এসে ছিল চলে গেছে, খুব কষ্ট হচ্ছে। আজ কমপ্লিট হয়ে গেছে, এবার থেকে আসছে, এবার ভিডিও আসবে। ভিডিওটা আমি টাইম মতো ভিডিও দিতে পারিনি আমার এই বাড়ির অসুবিধার জন্য, তোমরা কিছু মনে করো না। তোমরা দেখতে থাকবে আর তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করবে, ভালো লাগবে আমার। নিয়েছি, কিন্তু মানে কি বলো তো, কাজের এত চাপ ছিল, আমি না সময় পাইনি তোমাদেরকে দেখানোর। আমি নিজে হাতে তিলের নাড়ু বানিয়েছি, পুজোর জন্য অল্প কটা করা হয়েছিল, তো প্রসাদে সব দেওয়া হয়ে গেছিলো। তো তারপর আমার বাপের বাড়িতে ননদের বাড়িতে পাঠাবো বলে না আমি নিজে হাতে বানিয়েছি, তো তোমাদেরকে দেখাই একটু। আমি না কোনো দিন বানাইনি জানো তো,
ফার্স্ট আমি শুধু চোখে দেখেছি, কারণ আমাদের ঘরে তিল হয়েছিল, তো আমি না কটা নাড়ু করার জন্য রেখে দিয়েছিলাম। তো আমার কাছে কি বলো তো, আমি পারবো না বলে এমন কোনো জিনিস নেই, দেখবো চোখে, দেখলেই কিন্তু সব কিছু পারা যায়। পারবো না বলে কিন্তু কোনো জিনিস হয় না, বলো সেটা কি না? তো আমি নিজে হাতেই আমি গুড় জাল দেওয়াটা দেখে নিয়েছি, কীরকম কী নামিয়েছে, কীরকম কী করেছে, তারপরে আমি নিজে ট্রাই করেই আমি কিন্তু বানিয়েছি। খুব সুন্দর হয়তো হয়নি, কিন্তু একেবারেই খারাপও হয়নি। তো একটু খেয়ে দেখাই। দেখো খুব সুন্দর টাইট টাইট নাড়ু। এক কটা বানিয়েছিলাম, এটা ওকে দিয়ে আর কটা আছে। তো প্রথম দিন পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। আমি নারকেল নাড়ু বানাতে পারি, তিলের নাড়ুটা আমি পারতাম না, তো কোনোদিন ট্রাই করিনি। একদিন আমি শুধু চোখে দেখেছি, আমি দুদিন আমি বানিয়েছি। তোমাদেরকে কী করে খাবো বলো? তো তোমরা কারা তিলের নাড়ু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। তো আমি কীভাবে বানিয়েছি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তিলটা সুন্দর করে ঝাড়তে হবে, ঝেঁটে পরিষ্কার করে আমি যাতায় ভেঙে নিয়ে তুলে ঝেড়েছি। আবারও বলছি, তিলটাকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাতায় ঘুরিয়ে ভেঙে নিয়ে এসেছি, মানে তিল খোলাটা তুলে নিয়ে এসেছি, নিয়ে তুলে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর ভালো করে রোদ্দুরে দিয়েছি, রোদ্দুরে দিয়ে তারপর নাড়ু করার আগে আবার তিলটা খালি খোলা ভেজে নিয়েছি। নেওয়ার পর গুড়টা সুন্দর পাকে জাল দিয়েছি। যেই সুতো ওঠা মতন হয়েছে তখনই আমি তিলটাকে ঢেলে দিয়ে পরিমাণ মতন নাড়াচাড়া করে দেখছি যে হ্যাঁ এবার পাক এসে গেছে। সেই সময় আমি নামিয়ে তারপর এই নাড়ুগুলো না গরম গরম পাকিয়ে ফেলতে হয়, তা নাহলে ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যায় আর পাকানো যায় না, পাক আসে না। তো তাড়াতাড়ি করে আমি আর আমার মেয়ে এরকম করে বানিয়েছি। তো এত তাড়াহুড়ো ছিল, মিস্ত্রি কাজ করছিল, নিজের খাওয়া সেই ভাত আমি গালের মধ্যে দিয়েছি না নাকে দিয়েছি, আমি নিজে বলতে পারবো না আজকে 1 সপ্তাহ। তো আমাদের আমি শেয়ার করতে পারিনি। তো আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি সুন্দর হয়েছে। তোমরা এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই ভালো হবে।